পরিচিত শিল্পী কবি মুজাহিদুল ইসলাম বুলবুল মঞ্চে আসছেন কবি মুজাহিদুল ইসলাম বুলবুল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের সম্মানিত প্রধান আকর্ষণ কবি মুজাহিদুল ইসলাম বুলবুল ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আয়োজক কমিটি ইলফুল ফুজুল লতিফিয়া ছাত্র সংস্থার দায়িত্বশীল বৃন্দ। আমি সকল দায়িত্বশীল বৃন্দকে স্টেজে আসার জন্য আহ্বান করছি। السلام عليكم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم হিলফুল ফুজুল লতিফিয়া ছাত্র সংস্থা লাকেশ্বর ছাত্র কর্তৃক আয়োজিত আজকের এই গজল সন্ধ্যা আলহামদুলিল্লাহ আরো বহুবার এসেছি এখানে। আজ 11তম প্রতিষ্ঠাবার্ষিকী হিলফুল ফুজুল লতিফিয়া ছাত্র সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ভাইদের এই পরিশ্রমকে কবুল করুন, সবাই বলি আমিন। আর যার কথা বিশেষভাবে মনে পড়ছে তিনি হচ্ছেন মোহাম্মদ তাজুল ইসলাম, সৌদি প্রবাসী, এখন বারবার খোঁজ নিচ্ছেন। আসলে তাজুল ইসলাম এবং হাফিজ শাহেদ আহমদের নাম আমার মোবাইলে এখনো শাহেদ আহমদ লাকেশ্বর, তাজুল ইসলাম লাকেশ্বর লেখা। আমি বহু বছর পরে জেনেছি যে ওনাদের বাড়ি লাকেশ্বরে না, ওনারা এই মাদ্রাসার ছাত্র ছিলেন, মাদ্রাসায় পড়ে গেছেন। স্মৃতিময় এই এলাকার জন্য ওনাদের দরদ দেখে আমি নিজেও আপ্লুত হই। যাই হোক, বারবার আসি। আজ আসার সময় হঠাৎ খেয়াল হলো বেঁচে থাকলে হয়তো আগামী বছর আসবো, হয়তো এর পরের বছরও আসবো, তারপর একদিন আর আসবো না, কারণ দুনিয়া থেকে তো চলে যেতে হবে, দুনিয়া থেকে চলে যেতে হবে, একদিন আর আসবো না। সেই দিনটায় যদি আপনারা আমার কথা মনে করে আমার জন্য দোয়া করেন, সেটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া হবে। আমার হাতে অনেকগুলো ফরমায়েশ এসেছে, অনেকগুলো ফরমায়েশ, সবগুলো আমি গাইতে পারবো না। শুরুতে রয়েছে হান্নান ও বন্যান বন্ধুরে, একে একে দেখি যতগুলো পারি আমি গাইতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাউন্ড কোথায় বসছেন ভাইয়া? রুবেল ভাই আছেন? উনি কি আসছেন? চা খাইতে গেছেন না? আমি তোমার ডাকি রে হান্নান মন্নান বন্ধুরে, আল কোরআনে শুনেছি নাম রহিম রহমান রে, আল কোরআনে শুনেছি নাম রহিম রহমান রে, হান্নান মন্নান বন্ধুরে, আমি তোমায় রাখি রে হান্নান মন্নান বন্ধুরে।
রাজ মিলে খলিল ভিখারি আল্লাহ নমরুদের রাজ মিলে খলিল ভিখারি কে বুঝিতে পারে তোমার কুদরতের ঈশান আল্লাহ কে বুঝিতে পারে তোমার কুদরতের ঈশান রে হান্নান মুন্নান বন্ধু রে আমি তোমায় ডাকি রে হান্নান মুন্নান বন্ধু রে তোমারি দয়ার হস্তে সপি আছে তসনায় আল্লাহ তোমারি দয়ার হস্তে সপি আছে তসনায় তাহার ঈমান আমান আরো সম্মান আল্লাহ তাহার ঈমান আমান আরো সম্মান রে হান্নান মুন্নান বন্ধু রে আমি তোমায় ডাকি রে হান্নান মুন্নান বন্ধু রে আমি তোমায় ডাকি রে হান্নান মুন্নান বন্ধু রে জি ভোল্টেজের সমস্যা তাহলে হাই স্কুলে দেওয়ার হয় সারি দেয় মনিটরে আপনারা রাইফ পেয়েছেন সমস্যা আপনারা না ভোল্টেজ না দেখাই লাগতো না বিষয় লাগে পরের ফরমাইশ কালেমা আপনার ফরমাইশ আছে মুঝে খুব ভালো তারা আমার কিন্তু বাক্কা লম্বা দিয়েছেন তারা সব ঠিক হওয়া সম্ভব নয় আমি চেষ্টা করবো আমি সবসময় হই লাকেশ্বর অনুষ্ঠান আমার একটা বিশেষ অনুষ্ঠান তার লাগে আমি চেষ্টা করি আচ্ছা পাক কালেমা গাই তারপর দেখা মদিনায় মৃত্যুর তামান্না নিয়া গজল যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছে যে খেউরের পক্ষে সম্ভব হইলে হে জানো মদিনার মৃত্যুবরণ করে আর মদিনায় মৃত্যুবরণের মানে আকাঙ্ক্ষা লইয়া বহুত গজল আছে উর্দু গজলও আছে গুম্বদে খজরা কে দামন কি হাওয়া মাঙ্গি है हमने मरने की मदीने में दुआ मांगी है তো এটা আমার লেখা পুরনো সুর এবং আমার কিছু কথা আমার মরণ হয়ে যেন গো আল্লাহ মদিনা আমার মরণ হয়ে যেন গো আল্লাহ মদিনা নয়ন জলে ভিজব যখন রোয়া যায় নয়ন জলে ভিজব যখন রোয়া যায় পাকালে মা জপবে যখন আজরাইল কইরো গো কবজ আমার জান মদিনার ওই তুলাবালি বুকে জড়ায়া মদিনা
সান্ত্বনা শোনো বন্ধু সজন খুঁজ সান্ত্বনা আমার কবর হয় যদি রে মদিনা আমার কবর হয় যদি রে মদিনা আমার কবর হয় যদি রে মদিনা আমার জন্য একবার যদি আপনারা বলতেন আমিন আপনাদের আমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হোক আমিন সুম্মা আমিন এবার আপনাদের ফরমায়েশের বাইরে আমি কিছু গাইতে চেষ্টা করবো ইনশাআল্লাহ যদিও একটি গজল যদিও পুরনো কিন্তু আমি কিছুদিন আগে শুনেছি ইউটিউবে উর্দু একটি গজল এবং এই কথাগুলো এত শক্তিশালী এবং সুন্দর সুর সব মিলিয়ে এই গজলটি আমি যখন শুনছিলাম তখন শুনতে শুনতে মদিনার অলিগলি আমার চোখের সামনে ভেসে উঠছিল কিরকম গজল এত অনেক পছন্দের একটি গজল আমার আমি এর আগে কোথাও গাইনি আজকে আপনাদের এখানে আসতে আসতে একটু প্র্যাকটিস করলাম কতটুকু ভালো গাইবো জানি না আমার অনেক পছন্দের একটি গজল মানে যখন আমি শুনছিলাম তখন মদিনা শরীফের অলিগলি মানে আমার চোখের সামনে ভেসে উঠছিল শুনতে শুনতে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আমার লাস্ট টাইম যখন গিয়েছিলাম তখন সৌভাগ্যক্রমে সিংহের কাছ আলিয়া মাদ্রাসা সাবেক প্রিন্সিপাল হুজুর জনাব মাওলানা কে এম আব্দুল নূর সাহেব হুজুরের সাথে আমার দেখা হয়েছিল মদিনা মুনাওয়ারায় তো সবকিছু স্মৃতিগুলো এটা শুনতে শুনতে এই চোখের সামনে ভেসে উঠেছে তো আপনাদের সাথে নিয়ে কতটুকু পারবো আমি জানি না ওইরকম প্র্যাকটিস করি নাই তো তারপরও দেখি চেষ্টা করি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को जी चाहता है এটা শুনেছেন আপনারা কারা কারা শুনেছেন আমার তো গাওয়া শুরু হইতেই মানে এত ভাল লাগে গজলটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বারবার মদিনা মুনাওয়ারা জিয়ারতের নসিব করুন সবাই বলি আমিন वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को जी चाहता है वो सोने से कंकर वो चांदी से मीठी नजर में बसाने को जी चाहता है वो शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को जी चाहता है जो पूछा नबी ने कि कुछ घर पे छोड़ा तो सिद्दीक अकबर के होठों पे आया जो पूछा नबी ने कि कुछ घर पे छोड़ा तो सिद्दीक अकबर के होठों पे आया वो हमालो दौलत वो हमालो दौलत के क्या है हकीकत वो हमालो दौलत के क्या है हकीकत जहाँ जा लुटाने को जी चाह
चाहता है वो शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को जी चाहता है जिहाद मोहब्बत की आवाज गूंजी कहाँ हंज़ला ने ये दुल्हन से अपनी जिहाद मोहब्बत की आवाज गूंजी कहाँ हंज़ला ने ये दुल्हन से अपनी इजाजत अगर दो तो जामे शहादत इजाजत अगर दो तो जामे शहादत लबों से लगाने को जी चाहता है वो शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को जी चाहता है सितारों से ये चाँद कहता है हरदम तुम्हें क्या बताऊं वो टुकड़ों का आलम सितारों से ये चाँद कहता है हरदम तुम्हें क्या बताऊं वो टुकड़ों का आलम इशारे में आका के इतना मजा था इशारे में आका के इतना मजा था कि फिर टूट जाने को जी चाहता है वो शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को जी चाहता है वो सोने से कंकर वो चांदी से मीठी नजर में बसाने को जी चाहता है वो शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है ভালো লাগছে আপনারা আমি ফল লাগাইছি আপনারা নাইতে ইতে প্র্যাকটিস করে আইছি ভাই জাগরণী জি জাগরণী জাগরণী তো হইব ভাই জাগরণী আমরা গাইবো ইনশাআল্লাহ নাচ শুনতে মজা লাগে না নি মজা লাগে নি কম লাগে হাসা কথা মতো ভালো লাগে না ভাই তারা যে ফরমায়েশ দিছেন ফরমায়েশের গজল খুব বেশি গাওয়া লাগলে দর্শক কিছু কমিও যাইবা কারণ এটা ঠান্ডা ঠান্ডা গজল শুনতে লাগছে গাইবা আপনারা গরম গরম চাই না ওরত না मुझे कुफा वाला कुछ नहीं मुझे कुफा वाला होता नहीं মানে আমরা অবস্থা হইছে এখন আপনারা কইলাম না যা কিছু আত্মতৃপ্তি দেয় আত্মারে তৃপ্তি দেয় যে তাই তখন আমরা বললাম বাস্তবতা তখন আপনি ওয়াজও যাইবা আত্মারে তৃপ্তি কি তাই দিব যে কোনো একজন বিদগ্ধ আলেমর কাছ থেকে সময় ইলমি কিছু শুনবা কিছু শিখবা তখন আপনার আত্মতৃপ্তি কিন্তু আমরা কিতা করি আমরা আত্মারে জাগানো দরকার আমরা খান গরম হইছে
ওয়াইজ আম সুর সুন্দর আছে, ভাষা সুন্দর আছে, লম্বা টান দিতে পারেন, ইয়ান গজল লাগি পাগল নাই আমরা। আপনারা মাতুন যেন হাসা কথা তিতা হইল তো, গজলের অবস্থা হলো হয়ে গেছে। এটা দুঃখজনক একটা বিষয় হলো, শুধু আপনারই কেন 98% মাহফিলও গেল যে জিকাই হইছেন কিতা গাইতাম 1% মানছে ও নাচের আসল হইল না। আমরা মঞ্চটা কিতা লাগি বেদারে না আমার এটা নাচের আমার মঞ্চ জাগরণী তো আমরা গাইব। আমি নিজেই তো কত যত গান গাইছি, তিতা সঙ্গীত, থাপ্পর সঙ্গীত আছে না নিয়ে আবার ইতাও গাই, কিন্তু নাচের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে যদি পালা না লাগে তে বুঝতাম ওইবা আমরা একটা সমস্যা আছে। আরে না তো দেখে ভালো লাগতো, আমি সুন্দর না গাইলেও আপনার ভালো লাগতো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জানরে আপনার বাবা মার থাকি, আপনার সন্তানের থাকি, আপনার নিজের থাকি, দুনিয়ার সব কিছুর থাকি বেশি ভালো না পাইলে, বেশি ভালো না বাসলে আপনার ইমানও কামিল হইতো না। তো তার লাগে যদি আপনি আশিক যদি আসলে আশিক হয়ে থাকে সেনে ভালো লাগতো না। আপনি যদি সত্যিকারের আশিক হইতে একটার পর একটা হইবা পাই খালি নাচ গাইতে থাকো। আমি হইলাম না এখন আমার খালি বইতে জানি নাচ গাইতে সপ্তাহ গাইমো আমরা, ঠিক গাইমো, কিন্তু দুঃখ লাগে যে গাইলাম গিয়া কিতা গাইতাম 98% মানুষ হই না জান কথা নাচ গাও। এটা আফসোসের বিষয় না, নিখন চাই আফসোসের বিষয়। এই মঞ্চ মূলত নাচে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মঞ্চ, আর আমি মূলত নাচও শিখি, অন্যটাও গাই ঠিক আছে, আমার মূল পরিচয় ওঠেও আমি প্রথম নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইবার চেষ্টা করি। আমরা সব কিছু গাওয়ার দরকার, ও জিনিসটা খেয়াল করে যাবে, ও জিনিসটা খেয়াল করবা যে না আমরা গেছি যখন কষ্ট করি, আমিও ও আশায় গাই, আমি নিজে ও আশায় গাই যে গাইতে 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 ইস্কর একটা ঢেউ যদি আল্লাহ দয়া করে না দিল আমাদের ফয়দা হয়ে যায়, আমার মনে আমাদের শান্তি পাই। আপনি যদি ও নিয়তে শুনি একটা নাচের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার কলবর মাঝে, আমার অন্তরের মাঝে যে হুব্বে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, ইয়ান গজল শুনি যে কোনো শিল্পীর গজল একটা শুনি, নাচ একটা শুনি, যদি আমার কলবর মাঝে একটা ইস্কর ঢেউ উঠে যায় আমার দিলের মাঝে শান্তি পাই। ওলা নাই খান গরম শরীর গরম চেষ্টা করার 2 মিনিট জগিং করলে শরীর কামি দিব, কিন্তু 1 ঘন্টা চেষ্টা করি পুরা চোখে ফেলে নিতে পারবানি আনতা আমার ওয়াজ নবী রফি যারা या मोहम्मद नूरे मुजस्सम মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো। এরপরে আমি আপনারা যারা যেটা আমি একদম সিলেটি মাত্রাম যাতে আপনারা বুঝেই দেন পারি, সিলেটি মাত্রাম ঠিক আছে না? সিলেটি কিন্তু মানে স্বতন্ত্র একটা ভাষা, অনেকে জানেন না সিলেটি বাংলা ভাষা নাকি, সম্পূর্ণ স্বতন্ত্র একটা ভাষা কিন্তু সিলেটি আলাদা ইয়ে আছে, লিপি আছে, না করে লিপি অক্ষর আছে, অক্ষর আছে। যাই হোক আমরা বাংলাদেশি, আমরা কিন্তু বাঙালি নাই, বাংলা ভাষী নাই, কিন্তু আমরা সিলেটি। मुझे गुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। মন দিয়া শুনিয়া তো হোক, শুধু ইয়াজিদ বাহিনী সারা যদি কোনো অমুসলিমও থাকে আর যদি মানুষ হইয়া থাকে, যদি তার দিলের ভিতরে মানবতা থাকে, এটা শোনার পরে তার কলিজায় খান বথুরা হইল। শুধু ইয়াজিদ বাহিনী ছাড়া তামাম মানুষ যারা মানবতা যার মাঝে আছে, এটা শোনার পর তার কলিজার মাঝে লাগবো। কথাগুলা মন দিয়া শুনলে, আমি বেশি মাতিয়া সময় নষ্ট করার, মন দিয়া শুনুক, আপনি নিজে বুঝবেন। মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, के मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। खुदा जान कैसी है ये मेज़बानी, बहुत पिया
खुदा जान कैसी है ये मेजबानी बहुत प्यासों का गए बंद पानी मुकद्दर में है हो ज़कौसर का पीना मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ मुझे कूफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ झुका था जो सर बारगाह खुदा में वही सर कलम हो गया करबला में झुका था जो सर बारगाह खुदा में वही सर कलम हो गया करबला में शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ मुझे कूफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ মারহাবা আগামী বছর ইনশাআল্লাহ আল্লাহ বাসাই আই আপনারা জেনারেটর আনবেন কারণ আপনারা তো বুঝলেন না আমি গাইতে পারলাম না কিন্তু গোল্ডিজল লাগে আরো সুন্দর লাগলো না আপনারা আমি উপরে উঠতে পারলাম না গাইতে পারলাম না সীমাবদ্ধতার মধ্যে পড়ে গেছি ভোল্টেজ কম তারাও দোষা জানে না জেনারেটর আনিলে কই কত টাকা দিব বেশি টাকা দিতে না জেনারেটর ইনশাআল্লাহ এখন আপনারা কইছেন আর কি টাকা পাবেন ইয়া মুহাম্মদ নূরে মুজাসসাম ওখানে নিতে না থেকে ইয়ার এখন আর অন্য কিছু গাই মনে আমরা মন মাঝিরে তো বারবার গাই মাঝি নেড়ে গাইল মাঝি নেড়ে ও দোসনি ও নতুন নতুন ভাই এমনি বদনাম ভাই কথা নেই তাই তাই প্রতি বছর আইয়া খালি গুণ হই এ বদনাম নিতাম চাই না ভাই আমি চাল ডাল চুরি করা চাল ডাল চুরি করা কারণ বাদ দিলেই ছিল এটা আসি এটা আসি কোনো চুরি করে জি হয় না 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 হিংসার আগত জ্বালিয়ে মনে আচ্ছা ইনশাআল্লাহ দেখি ইনশাআল্লাহ আচ্ছা দেশের গানের ফরমাইশ তারা করছেন বাংলা বাংলা প্রিয়জন আমার সোনার বাংলা ওটা আছে হয়তো আমি পথ ভুলে কোনো বিপথি হতাম হতাম হয়তো আমি পথ ভুলে কোনো বিপথি হতাম শুকরিয়া শুকরিয়া এই সিলসিলা পেলাম শুকরিয়া শুকরিয়া এই সিলসিলা পেলাম হয়তো আমি পথ ভুলে কোনো বিপথি হতাম শুকরিয়া শুকরিয়া এই সিলসিলা পেলাম শুকরিয়া ফুলতলিতে শাখা তার মদিনাতে মূল শুকরিয়া তাই চিনতে রে ভাই করিনি যে ভুল ফুলতলিতে শাখা তার মদিনাতে মূল শুকরিয়া তাই চিনতে রে ভাই করিনি যে ভুল এই রশি ধরে ওই মদিনার রাহি যে গোলাম রশি ধরে ওই মদিনার রাহি যে গোলাম শুকরিয়া শুকরিয়া এই সিলসিলা পেলাম শুকরিয়া
রাসূল প্রেমে উদ্ভাসিত এমনই রাহবার, দীপ্ত কণ্ঠে বজ্রধ্বনি শুদ্ধ আকীদার। রাসূল প্রেমে উদ্ভাসিত এমনই রাহবার, দীপ্ত কণ্ঠে বজ্রধ্বনি শুদ্ধ আকীদার। শুকরিয়া তাই হক বাতিলের তফাৎ যে শিখলাম, শুকরিয়া তাই হক বাতিলের তফাৎ যে শিখলাম। শুকরিয়া শুকরিয়া এই সিলসিলা পেলাম, শুকরিয়া লক্ষ কণ্ঠে আল্লাহ মোদের এই তো ফরিয়াদ। সিলসিলায় ফুলতলিতে হোক জমিন আবাদ, যাক ছড়িয়ে সুন্নিয়তের শাশ্বত পয়গাম, যাক ছড়িয়ে সুন্নিয়তের শাশ্বত পয়গাম। শুকরিয়া শুকরিয়া এই সিলসিলা পেলাম। হয়তো আমি পথ ভুলে বিপথী হতাম, হয়তো আমি পথ ভুলে কোন বিপথী হতাম। শুকরিয়া শুকরিয়া এই সিলসিলা পেলাম, শুকরিয়া শুকরিয়া এই সিলসিলা পেলাম, শুকরিয়া শুকরিয়া এই সিলসিলা পেলাম। আপনারা ফরমাইশ আছে দেশের গান, দেশের গান। যতই ঘুরো না তুমি আমেরিকা ইউরোপে, মন দেশটি খুঁজে পাবে না। আজ এই বাংলার প্রতি ঘরে ঘরে বসে ভালোবাসার বন্যা। যতই সাজনা কেন সাহেব কিংবা মেম, পারবে না ভুলতে এ বাংলা মাটির প্রেম। সে কি তুমি জানো না? বাংলা বাংলা প্রিয় জন্মভূমি আমার সোনার বাংলা, বাংলা বাংলা প্রিয় মাতৃভূমি। আজ ওই প্রতিবেশী চোখে জল আনে বলে কেঁদে ওঠে ব্যাকুল হৃদয়ে। স্লোগানে স্লোগানে হয় মুখরিত চারপাশ, জয় হোক মানুষের জয়। কত ভাবন তবু খুশি খুশি মনে মন নজির মেলে না। বাংলা বাংলা প্রিয় জন্মভূমি আমার সোনার বাংলা, বাংলা বাংলা প্রিয় মাতৃভূমি। হয়তো বারুদে পড়ে সারাদিন কাজ সেরে ঘামে ভেজা আমার শরীর, হৃদয়ে শান্তি তবু দিয়েছ গো প্রভু মায়া ঘেরা শান্তির নীড়। আমার প্রথম শেষ সোনার বাংলাদেশ আমার প্রাণের ঠিকানা। বাংলা বাংলা প্রিয় জন্মভূমি আমার সোনার বাংলা, বাংলা বাংলা প্রিয় মাতৃভূমি। মাতৃভূমির টানে মাটির সম্মানে অকাতর দিয়েছিল প্রাণ। এমন বিজয় গাথা আমাদের স্বাধীনতা ইতিহাসের অবয়ম্লান। বিজয় পতাকা উড়ে বারবার আসে ফিরে একাত্তরের চেতনা। বাংলা বাংলা প্রিয় জন্মভূমি আমার সোনার বাংলা, বাংলা বাংলা প্রিয় মাতৃভূমি আমার সোনার বাংলা, বাংলা বাংলা প্রিয় জন্মভূমি আমার সোনার বাংলা। এবার একটি জাগরণী সঙ্গীত, এটাও ফরমায়েশের মধ্যে আছে।
Ayo, hati kan dia luka aku tuh apa ya? Masih tanam tuh malah bangga. Tanesha. Ini muncul tane. Bari tak tawaran. Hello. Aku kan itu kami. Hello. जग रे बर छन्न छाड़र दोल एक बार फिर एक होए देख निजर बागुर बोल जग रे बर छन्न छाड़र दोल एक बार फिर एक होए देख निजर बागुर बोल जग रे बर छन्न छाड़र दोल एक बार फिर एक होए देख निजर बागुर बोल আর কত কাল অমনি খেলায় রই পড়ে দেখ তোর বুকে ও খুন ঝরে আর কত কাল অমনি খেলায় রই পড়ে দেখ তোর বুকে ও খুন ঝরে সকালে আজ শুন হাহাকার তোর ভাইয়েরা যায় খেয়ে মত আন্ডাকে সব অশান্ত চঞ্চল চাক রে पर ছন্ন ছাড়ার দোল একবার ফের এক হয়ে দেখ নিজের বাহুর বল চাক রে पर ছন্ন ছাড়ার দোল একবার ফের এক হয়ে দেখ নিজের বাহুর বল শান্তি নামের দাওয়াই গিলে এক হয়ে সব বাতিল মিলে যায় শুনিয়ে ঘুম পাড়ানি গানি পুতুল হয়ে ওদের তালে নাচি ফাঁসি ওদের চালে রই কি মনে হারানো সম্মান শান্তি নামে দাওয়াই গিলে এক হয়ে সব বাতিল মিলে যাই শুনিয়ে ঘুম পাড়ালে গান পুতুল হয়ে ওদের তালে নাচি ফাঁসি ওদের চালে রই কি মনে হারানো সম্মান হয় আমাদের নামাজ রোজা বন্দি করে বেহেশত খোঁজা ভোগ করে চাই কোন সে ত্যাগের ফল চাক রে पर ছন্ন ছাড়ার দোল একবার ফের এক হয়ে দেখ নিজের বাহুর বল চাক রে पर ছন্ন ছাড়ার দোল একবার ফের এক হয়ে দেখ নিজের বাহুর বল আজ দেয়ালে পিঠ ঠেকেছে ইমান চেনার দিন এসেছে ভাঙতে হবে সকল বিভাজন বলতে হবে আমরা কি চাই জান্নাত না এই দুনিয়ায় ডাক দিয়েছে দিনের আন্দোলন আজ দেয়ালে পিঠ ঠেকেছে ইমান চেনার দিন এসেছে ভাঙতে হবে সকল বিভাজন বলতে হবে আমরা কি চাই জান্নাত না এই দুনিয়ায় ডাক দিয়েছে দিনের আন্দোলন দে জাগিয়ে মরণ নেশা জল রেখে আজ রক্ত মেশা আমাদের তো ইমানি সম্বল চাক রে বার ছন্ন ছাড়ার দোল একবার ফের এক হয়ে দেখ নিজের বাহুর বল চাক রে বার ছন্ন ছাড়ার দোল একবার ফের এক হয়ে দেখ নিজের বাহুর বল আর কতকাল অমনি খেলায় রই পড়ে উঠে দেখ তোর বুকে ও খুন ঝরে আর কতকাল অমনি খেলায় রই পড়ে উঠে দেখ তোর বুকে ও খুন ঝরে সরকারে আজ শুন হাহাকার তোর ভাইয়েরা যায় খেয়ে মারে অনেকে সব অশান্ত চঞ্চল চাক রে पर ছন্ন ছাড়ার দোল একবার ফের এক হয়ে দেখ নিজের বাহুর বল চাক রে पर ছন্ন ছাড়ার দোল একবার ফের এক হয়ে দেখ নিজের বাহুর বল চাক রে पर ছন্ন ছাড়ার দোল একবার ফের এক হয়ে দেখ নিজের বাহুর বল চাক রে पर ছন্ন ছাড়ার দোল একবার ফের এক হয়ে দেখ নিজের বাহুর বল যে কষ্ট করে গাইছি আপনার মার খাবা আমরা মন করছে
আমরা গাইতাম নি আরো ভালো লাগে না बिहम्दिल्लाह के मनाजा वो ममनूने मोहब्बत हूँ के दिलदारे हबीबुल्लाह की आमद से मुशर्रफ हो मुबारक हो मुबारक हो मुबारक चेहरा यारा तुम्हारे दीन दुनिया फजल बारी से मुबारक हो मुबारक हो मुबारक हो मुबारक चेहरा यारा तुम्हारे दीन दुनिया फजल बारी से मुबारक हो तुम्हारे शर्फ अहमद से हमें सदा शरफ हासिल मोहब्बत की सदा से हम सदा ममनून अगसा हो मुबारक हो मुबारक हो मुबारक चेहरा यारा तुम्हारे दीन दुनिया फजल बारी से मुबारक हो मुबारक हो मुबारक हो मुबारक चेहरा यारा तुम्हारे दीन दुनिया फजल बारी से मुबारक हो मेरे यारो मेरे प्यारो तुम्हें रब की नवाजिश हो तुम्हारी जिंदगी बगैर खुदा काबिल सताइश हो मुबारक हो मुबारक हो मुबारक चेहरा यारा तुम्हारे दीन दुनिया फजल बारी से मुबारक हो मुबारक हो मुबारक हो मुबारक चेहरा यारा तुम्हारे दीन दुनिया फजल बारी से मुबारक हो तुम्हारी पेशकश हमसे नहीं कुछ काबिल खिदमत खुदा से खासगारी है कि तुम पर फजल बारी हो मुबारक हो मुबारक हो मुबारक चेहरा यारा तुम्हारे दीन दुनिया फजल बारी से मुबारक हो मुबारक हो मुबारक हो मुबारक चेहरा यारा तुम्हारे दीन दुनिया फजल बारी से मुबारक हो मुबारक हो मुबारक हो मुबारक चेहरा यारा तुम्हारे दीन दुनिया फजल बारी से मुबारक हो অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা জানেন तेरा मेरा रिश्ता क्या ला इलाहा इल्लल्लाह तेरा मेरा रिश्ता क्या क्या तेरा मेरा रिश्ता क्या क्या লা ইলাহা ইল্লাল্লাহ ওখান তো আস্তে আস্তে আমরা জুড়ে কইলি আপনারা অনেক কষ্ট দিচ্ছি আমরা আজকে আর কষ্ট দিতাম না সব পুরা প্রোগ্রাম আপনার ভালো লাগছে নি ওই তো না আগামী বছর তার তো এক যুগ পূর্তি হইব ইনশাআল্লাহ তো এক যুগ পূর্তি উপলক্ষে আর একটু বড় পরিসরে তার প্ল্যান আল্লাহ তাআলা তৌফিক দিতে আমরা সবাই সহযোগিতা করতাম আমিন तेरा मेरा रिश्ता क्या ला इलाहा इल्लल्लाह तेरा मेरा रिश्ता क्या क्या যে
যেখানেই থাকো তুমি, যত দূরে থাকো তুমি, তোমার ভেতরে যদি থাকে ঈমান, কোন সন্দেহ নাই তুমি যে আমার ভাই, তোমার জন্য এই জান কুরবান। দূরত্ব হোক যত একটা দেহের মতো, তুমি আমি কেউ নই তো একলা। তেরা মেরা রিশতা ক্যা ক্যা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা ক্যা লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের কাছে তুচ্ছ যে প্রাণ, ঊর্ধ্বে নবীজির সম্মান, যে হৃদয়ে ঈমানের আগুন জ্বলে, তুচ্ছ পৃথিবীর বারুদ কামান। ভাই ভাই ডেকে যায়, ময়দানে ছুটে যায়, বাতিলের মসনদে আগুন জ্বালা। তেরা মেরা রিশতা ক্যা ক্যা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা ক্যা ক্যা ইলাহা ইল্লাল্লাহ। নিত্য যে খুঁজে ফিরে শাহাদাত, তার যেন ধরো আজ হাতে হাত। লাথি মারো বিভেদের প্রাচীরে, এক হয়ে লড়ো নবীজির উম্মত। আল্লাহু আকবার ধ্বনি তুলে এইবার জিহাদের ময়দানে গৌ তোলা। তেরা মেরা রিশতা ক্যা লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা ক্যা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারহাবা। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত চমৎকার সঙ্গে শুনছিলাম আমাদের আজকে সম্মানিত প্রধান আকর্ষণ হযরত মাওলানা কবি মুজাহিদুল ইসলাম বুলবুল সাহেবের কাছ থেকে। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আশিক রাসূল আলহাজ হযরত মাওলানা আকম আব্দুল হুজুরের সামান্য নসিহতমূলক বক্তব্য এবং শেষ মোনাজাতের মাধ্যমে আজকের অনুষ্ঠান আমাদের সম্পন্ন হবে। দয়া করে আপনারা ধৈর্য ধরে বসুন। আর অনেকক্ষণ ধরে আপনারা ধৈর্য ধরে বসে আছেন, এজন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি। দয়া করে আমরা শেষ মোনাজাত করে একবারে বাড়ি ফিরব। এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আশিক রাসূল আলহাজ হযরত মাওলানা আকম আব্দুল হুজুর মঞ্চে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছে গেছি। দু কথা বলতে হয়, না বললে হক আদায় হয় না, হিসাবে বলতেছি। আপনাদের সময় নষ্ট করব না। শিল্পী যারা গজল বললেন, কসিদা বললেন, তো আমি বসে বসে গান শুনতেছি। কেউ বলতেছেন ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সোনার মদিনা আমার সোনার মদিনা। এখানের প্রধান আকর্ষণ কবি মুজাহিদুল ইসলাম বুলবুল বলেছেন, মদিনায় যেন আমার মরণ হয়। ওই কথাগুলো শুনে আমার একটা কথা মনে হলো, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, উনি মদিনার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, মদিনায় বসবাস করতেন, মালিকি মযহবের ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনায় থাকতেন, মদিনা থেকে বাইরে হতেন না।
বয় হইতো যদি বাহির হই আর আমার মৃত্যুবরণ হয়ে যায় অন্য কোথায়, তাহলে তো মদিনায় আমার খবর হবে না। তো প্রতি বৎসর মানুষ দল বেঁধে বেঁধে হজে যায়, তো ওনার আফসোস হয়, মানুষ কাবা যাইতেছে, আমি যাইতে পারতেছি না, কারণ যদি আমি যাই আমার মৃত্যু হয়ে যায় তাহলে মদিনায় আমার মৃত্যুবরণ হবে না। মানুষ উমরায় যায়, তো উনি দেখে দুঃখ প্রকাশ করতেন। এইভাবে অনেকদিন কাঁদতে কাঁদতে একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজার সামনে গিয়ে এই নিয়ত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে স্বপ্নে দেখাও, আমি কবে মৃত্যুবরণ করব, যদি একটু সময় থাকে তাহলে আমি কাবা জিয়ারত করে আসবো। ওই দিন ঘুমাইলেন, ঘুমানোর পর খাবে দেখলেন যে রোজা শরীফ থেকে তাকে এইভাবে 5টা আঙ্গুল দেখানো হইতেছে, হাতের 5 আঙ্গুল দেখানো হইতেছে। ঘুম থেকে উঠিয়া এই 5 আঙ্গুলের, হাতের 5টা আঙ্গুলের কি তাবির অনুমান করতে পারতেছেন না। তখন সেই সময়ের সর্বশ্রেষ্ঠ স্বপ্ন বিশারদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে উনার একজন ফিয়ন পাঠাইলেন। ফিয়নকে বললেন, তুমি ইবনে সিরিনকে গিয়ে আমার কথা বলবা না, আমার কথা বলবা না, বলবা যে একজন মানুষ খাবে দেখছে যে রওজা শরীফ থেকে তাকে এইভাবে 5টা আঙ্গুল হাতে দেখানো হইতেছে। তো উনার ফিয়ন বা উনার খাদিম যখন গিয়ে ইবনে সিরিনকে এই খাপ বললেন, তখন ইবনে সিরিন বলতেছেন যে এই খাপ ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। তো তুমি যাও ইমাম মালিককে বলবা 5 বিষয়ের ইলিম আল্লাহ ছাড়া আর কারো কিছু নাই, এই কথা দেখানো হয়েছে। সুতরাং উনার মৃত্যু কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তো এইরকম আফসোস নিয়ে মানুষ মদিনায় থইবার জন্য চিন্তা ভাবনা করে, এবং দুনিয়ার সব মনীষী যারা আল্লাহওয়ালা সত্যিকারের রসুল প্রেমিক, প্রত্যেক মানুষ আমাদেরকে মদিনা যাওয়ার পথ শিখাইছেন, এবং আমাদের শেষ মঞ্জিল হইল মদিনায় মুনাওয়ারা। এই সমস্ত আয়োজনের মূল উদ্দেশ্য এইগুলা। হিলফুল ফজলের এই সদস্যবৃন্দকে আল্লাহ যেন মদিনায় তৈবায় কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم آمين. يا ربي بالمصطفى بلغ مقاصدنا. يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. اللهم يا عالم ما في الصدور أخرجنا يا الله من الظلمات إلى النور. أخرجنا يا الله من الظلمات إلى النور. আল্লাহ এই সব কিছু রে তুমি তোমার ওয়াস্তে বানাইয়া দাও মাবুদ। এই আয়োজনকে তুমি মদিনায় তৈবা পর্যন্ত পৌঁছাইয়া দাও আল্লাহ। রহমতুল্লিল আলামিনের রহমতের নজর আমাদের সবাইকে নসিব করো মাবুদ। দুনিয়ার সব কিছু থেকে তোমার হাবিবকে বেশি মহব্বত করার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ, হিলফুল ফুজুল লতিফিয়া সংগঠনের এই কর্মীদেরকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ, তাদের এই আয়োজনকে কবুল করো মাহবুদ। এই খাতিরে তাদের সবার তাম বেফানা মুর্দেগানদেরকে মাফ করে দাও। আমাদের সবার সকল মুর্দেগানদেরকে মাফ করে দাও। আল্লাহ, দেশে বিদেশে অনেক মানুষ সাহায্য করেছেন, বিদেশ থেকে অনেক সাহায্য এসেছে, বাহির থেকেও সাহায্য এসেছে। আল্লাহ, সব কিছুকে কবুল করো। এর কারণে যে যে খাতে আটকা আছেন তোমার কুদরতি দিয়ে উদ্ধার করে দাও। আল্লাহ, আমরা অনেক বেমারি আছি মাহবুদ, তোমার কুদরতের কাছে শিফা ভিক্ষা চাইতেছি মওলা। আমাদেরকে কুদরত থেকে শিফা নসিব ফরমাও। আমাদের দুনিয়া আখিরাতকে রোশন করে দাও।
আল্লাহ এই জমিনে এই ভাই আরো মহফিল তাদেরকে কায়েম করার তৌফিক দান ফরমাও। হিলফুল ফুজুলের সকল সদস্যকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। আসসালামু আলাইকুম।